আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি। আল্লাহর বান্দা বলেন, এরে শোরুম অট্টালিকার বাসিন্দা শোনো, সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি, সেদিন বেশি দূরে নয়, তোমাকে মাটির নিচে দাফন করতে হবে। দূরে দূরে, আরে দূরে না, কেউ জানেন? আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়াবদুলিল খারাবি কালিলুন উমরুনা ফি দারি দুনিয়া ওয়া মারজিউনা ইলা বাইতিত তুরাবি। আল্লাহর যে বান্দাকে আজকে দাফন করা হবে, তার মতো আমাদের প্রত্যেককেই ওই মাটির কবরে যেতে হবে, ঠিক কিনা? যাওয়া লাগবে তো। এটা তো মুখ দিয়ে সুন্দর করে আমরা বলি, অনুভূতি আসেনি আমাদের? এটা আরে অনুভূতি আসেনি, অনুভূতিটা তো নাই, মুখ দিয়ে তো কত সুন্দর করে বলতে পারি। আচ্ছা বলেন তো, তাহলে সামান নিয়ে যেতে হবে, কবরের সামান জোগাড় করার দরকার আছে না নাই? তাজাওয়াদ বিত্তাকওয়া ফাইন্নাকা লা তাদরি ইযা জান্না লাইলুন হাল তাঈশু ইলাল ফাজরি ফাকাম মিন ফাতান আমসা ওয়া আসবাহা দাহিকা ওয়া কাদ নুসিজাত আকফানুহু ওয়া হুয়া লা ইয়াদরি ফাকাম মিন আরুসিন زينوها لزوجها وقد قبضت أرواحها ليلة القدر فكم من صغار يرتجى طول عمرهم وقد أدخلت أجسادهم ظلمة القبر فكم من صحيح مات من غير علة وكم من سقيم عاش حينا من الدهر। আল্লাহু আকবার বলেন। বুঝছেন? আল্লাহর বান্দা ওয়াজ করে দিয়েছে, আমি ওই ওয়াজ করে দিচ্ছি কিন্তু আপনাদেরকে। তাজাওয়াদ বিত্তাকওয়া فإنك لا تدري إذا جن ليل هل تعيش إلى الفجر। আল্লাহর বান্দা বলেন, এরে খালেঙ্গের মুসলমান, তুমি তাকওয়া অর্জন করো। কেন? ইদা জান্না লাইলুন, যখন অন্ধকার ছেয়ে যাবে, যখন রাত্র শুরু হবে, তুমি বুঝতে পারো না, তুমি বলতে পারবা না ফজর পর্যন্ত তুমি জীবিত থাকবে কিনা, তুমি বুঝতেই পারবা না। আল্লাহর বান্দা বলেন, এই দুনিয়াতে আমি কত যুবক এমন দেখেছি, যারা যুবক, আমি এক যুবক, আমার বয়স তো 40 ছুঁই ছুঁই, মানে এখন আমি পরিপূর্ণতায় পুষতে যাচ্ছি। আমার বয়সের মতো যারা আছে, অথবা আমার বয়স থেকেও যাদের বয়স কম, অথবা যারা 40-এর কোটা অতিক্রম করেছে, ওই মানুষগুলো তো যৌবনের শেষ পর্যায়ে পৌঁছে গেছে। কেউ তো বা 25, কেউ তো বা 20, কেউ তো বা 15, কেউ তো বা 16, কেউ তো বা 17, কেউ তো বা 18, কেউ তো বা 19। এর মানে আপনি যেই বয়সেই পৌঁছেন না কেন, আপনি কিন্তু যৌবনকালের একটা সময় অতিক্রম করতে যাচ্ছেন। এর যুবক, এই পৃথিবীর মধ্যে কত বাজার এমন আছে, সকালবেলা যুবক হাসি মুখে
বাজারে ঘোরাঘুরি করে। এই দুনিয়াতে কত বাজারে মন আছে, সন্ধ্যাবেলা যুবক হাসি মুখে বাজারে ঘোরাঘুরি করে। এই দুনিয়াতে কত বাজারে মন আছে। আল্লাহর বান্দা যুবক কোন দোকানের ভিতরে, যে দোকানে ক্যারাম বোর্ড আছে ওই দোকানে ক্যারাম বোর্ড খেলে, হাসি মুখে ক্যারাম বোর্ড খেলে, কিন্তু সে জানে না তার জন্য কোন বাজারের কাফনটা যেন তৈরি হয়ে আছে, ঠিক কিনা? আছে না? না, সে তো জানেই না, আমিও জানি না, আপনিও জানেন না, আপনিও জানেন না, আমিও জানি না কোন দোকানের কাফন আমার জন্য প্রস্তুতি গ্রহণ করছে, ঠিক কিনা? এমন কাফন কত মানুষ জানেই না তার মৃত্যু কখন তার দরজায় কড়া নাড়ে, ঠিক কিনা? আল্লাহর বান্দা বলেন, এই দুনিয়াতে আমি এমন কত বধূ দেখেছি, ফাকাম মিন আরুসিন যায়্যানুহা লিজাওজিহা। এই দুনিয়াতে এমন কত মহিলা, এমন কত মেয়ের বিয়ে হতে দেখেছি, তাকে তারা সুন্দর করে সাজিয়ে দিয়েছে বরের জন্য, বাসরাত হবে, কিন্তু আল্লাহর বান্দির মনের আশাটা পূর্ণ হয় নাই। বাসরাতে তার জান কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাতুস সালাম ফেরেশতা ওনার অধীনস্থদেরকে পাঠায়া দেন। এমনও দুনিয়াতে মহিলা আছে না নাই? ওই তো কয়েক বছর আগে বিয়ের দিন আমাদের মৌলভীবাজারে ওই ঘটনা তো সকলেই জেনেছে। কয়েক বছর আগে মাওলানা আবু সুফিয়ান বিয়ে করতে যাবে, আর ভিবাড়িয়ার এখানে রোড অ্যাক্সিডেন্টে একসাথে 7 জন মারা গেছে। কি বুঝলেন? কোনো গ্যারান্টি আছে? নিশ্চয়তা আছে? আর যাকে বিদায় দিলাম, আমরা তো মনে মনে ভাবছি, আচ্ছা বিদায় তো ওনার হচ্ছে, আমাদের কি? ঠিক না? আমরা তো এটাই মনে করি, বিদায় তো ওনার, তো আমাদের কি? আল্লাহর বান্দা বলছেন, না না, এমন নয়। এই পৃথিবীতে এমন কত মানুষ আছে, ছোট্ট ছোট্ট সন্তান তার, আল্লাহর বান্দা সন্তানটা যখন জন্মগ্রহণ করে, সন্তান জন্মগ্রহণ করার পরে আল্লাহর নবী বলেন, একটা সন্তান মানুষের জন্য কত বড় নিয়ামত। আল্লাহর হাবিব বলেন, যেই ঘরের সন্তান নাই ওই ঘরের ইজ্জত, আর যেই ঘরের সন্তান আছে ওই ঘরের ইজ্জত সমান। জোরে বলেন, কোন ঘরে ইজ্জত বেশি? যেই ঘরে সন্তান আছে। এর অর্থ কি দাঁড়ালো? সন্তান মানে ঘরের সৌন্দর্য, সন্তান মানে ঘরের সম্মান, সন্তান মানে ঘরের ইজ্জত। কথা বলেন ঠিক কিনা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রিহুল বালাদ মিন রিহিল জান্নাহ। আল মাকাসিদুল হাসানার মধ্যে উল্লেখ করা হয়, আল্লাহর নবীজি বলেন, কোন মানুষের ঘরে যদি সন্তান জন্ম নেবে, এমন কোন আবার যদি পাওয়া যায়, আল্লাহর রাসূল বলেন, সন্তান জন্ম নেওয়ার ঘ্রাণ আর জান্নাতের ঘ্রাণে যেন তেমন বেশ কম নাই। জোরে বলেন, জোরে বলেন। ওইটা আপনি কেমনে বুঝবেন? ওইটা বুঝবো তো যেই ব্যক্তির অনেক দিক থেকে সন্তান হয় না, ঠিক না? সেই না অনুভব করবে সন্তানের ঘ্রাণ। সন্তান জন্ম নিবে, এমন একটা নিউজ, এমন একটা সংবাদ শোনার জন্য কত মানুষ 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 20, 25, 30 বছর থেকে শুধু কাতরাচ্ছে একটা সন্তান যদি জন্ম হতো। কত মানুষের জীবনটাই চলে যায়, সন্তানই পায় না। সেই ঝরে সন্তানের ঘ্রাণ যেন জান্নাতের ঘ্রাণ, সন্তানের ঘ্রাণ যেন। জোরে কই, বুঝছেন নি আমার কথা? এটা আমার না, এটা রাসূল বলেছেন, রিহুল ওয়ালাদ মিন রিহিল জান্নাহ। সন্তানের ঘ্রাণ যেন কিরকম? জান্নাতের ঘ্রাণ। আল্লাহু আকবার, জোরে বলে। কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, কষ্ট হচ্ছে? খুব লম্বা নিতাম না আমি, ইনশাআল্লাহ। সন্তানের ঘ্রাণ কিরকম ঘ্রাণ? জান্নাতের ঘ্রাণ। সন্তানের ঘ্রাণ মানে জান্নাতের ঘ্রাণ। وَمَن يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَن لَّا إِلَٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ
لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون وقال رسول الله صلى الله عليه وسلم ما نحل والد ولده من نحل أفضل من أدب حسن وقال رسول الله صلى الله عليه وسلم أكرموا أولادكم وأحسنوا أدبهم آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله زبان كل محبة الشر الشبي لا إله إلا الله لا إله إلا الله साहिल से लगेगा कभी मेरा भी सफीना साहिल से लगेगा कभी मेरा भी सफीना देखेंगे कभी शौक से मक्का व मदीना देखेंगे कभी शौक से मक्का
مكة ومدينة لو عشقك موجود غير دل میں دفینہ لو عشقك موجود غير دل میں دفینہ ملتا نہیں لیکن کبھی بے خون پسینہ ملتا نہیں لیکن کبھی بے خون پسینہ اللہ رکھے یہ جوش محبت کی بہاریں اللہ رکھے یہ جوش محبت کی بہاریں ایک آگ کے دریا سا لگے ہیں میرے سینہ ایک آگ کے دریا سا لگے ہیں میرے سینہ ہے شرط کیسی اہل محبت کی توجہ ہے شرط کیسی اہل محبت کی توجہ ملتا نہیں ورنہ یہ محبت کا نگینہ ملتا نہیں ورنہ یہ محبت کا نگینہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ কালেঙ্গা দারুল কুরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 53তম বার্ষিক ওয়াজ মাহফিল সভাপতির আসন অলঙ্কৃত করেছেন অত্যন্ত প্রাজ্ঞভিজ্ঞ মুহাদ্দিস হযরত মাওলানা শফিকুদ্দিন সাহেব মাদ্দাল্লাহু জিল্লাহ সহ সভাপতির আসন অলঙ্কৃত করেছেন জনাব খলিলুর রহমান সাহেব সহ সভাপতি অত্র মাদ্রাসা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন বিজ্ঞ আলেমে দ্বীন মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মুফতি উবাইদুর রহমান সিরাজি সাহেব দামাত বারাকাতুহুম আলোচনা পেশ করেছেন উদীয়মান খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন হযরত মাওলানা হাফিজ আজিজুর রহমান হুসাইনি সাহেব সিলেট হযরত মাওলানা আব্দুল আলী সাহেব দামাত বারাকাতুহুম পাছারগাঁও সহ দিগার হযরত উলামায়ে কেরাম মুরব্বী সাহেবান যুবক ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা আলোচনার প্রারম্ভে মহান রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যিনি আপনাকে আমাকে রাত্র যদিও 11টা বাজছে কিন্তু অন্য সময়ের তুলনায় এখনের 11টা অনেক রাত তো এই গভীর রাতেও আল্লাহ তাআলা আপনাকে আমাকে রহমতি বরকতি এই শামিয়ানার নিচে বসে কোরআন ও সুন্নাহের আলোকে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন এজন্য আমরা প্রত্যেকেই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি সকলে মহব্বতের সাথে দিল প্রাণ উজাড় করে কালিমাতুশ শুকুর আদায় করছি আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ আলোচনা খুব দীর্ঘায়িত হবে না আপনাদের ধৈর্যের পরীক্ষা নেয়ার আমার কোনো ইচ্ছাও নেই
আপনাদেরকে আমি ধৈর্যের পরীক্ষা নিব এমনও নয়, মাত্র কয়েকটা কথা বলে আলোচনা শেষ করব। ততক্ষণ পর্যন্ত ধৈর্যের সাথে ক্লান্তি দূর করে ফুরফুরা মিজাজে কারা আছেন আমাদের সাথে আমি একবার দেখতে চাই। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। জোরে বলেন। আমরা ইতিমধ্যে এক জানাজা আদায় করেছি। জানাজার নামাজ পৃথিবীর সব মানুষের জন্য যত ওয়াইজ, যত বক্তা, যত মুফাসসিরে কুরআন, যত আলোচক আছে, সবচেয়ে বড় ওয়াইজ, বড় আলোচক, এর নাম হলো মৌত। কি নাম? মৌত সবচেয়ে বড় ওয়াইজ। এবং মানুষের জন্য মৌত নামক ওয়াইজ বক্তা যথেষ্ট। আল্লাহ রসুল বলছেন, কাফা বিল মৌতি ওয়াইজা। মানুষের জন্য নসিহতকারী হিসাবে কে যথেষ্ট? মৌত চিনেন? মৃত্যু কি? মৃত্যু। মৌত সবচেয়ে বড় ওয়াইজ। আমরা মনে করি মৌত মানে জীবনের শেষ। বাস্তবতা এমন নয়। মৌতের অর্থ হলো মূল জীবনের সূচনা। মূল জীবনের সূচনা। मौत का समझा है गाफिल इख्तिताम जिंदगी। मौत का समझा है गाफिल इख्तिताम जिंदगी। दर हकीकत मौत है सुबह दवाम जिंदगी। মানুষ মনে করে মৌত মানে হলো জীবনের শেষ। বস্তুত মৌত মানে জীবনের শেষ নয়, অনন্তকালের, জুড়ে কই, অনন্তকালের শুরু হয় মাত্র। যেতে হবে তো একদিন, নাকি সন্দেহ আছে? সন্দেহ। মুসাফির হর কুজা বাশদ वतन रायाद मीदारात। मुसाफिर हर को जा बाशात वतन रायाद मीदारात। चुबुलबुल दर कफस बाशद वतन रायाद मीदारात। মুসাফির যেখানেই থাকুক না কেন ফিরে আসতে হয় কোথায়? যেরকম বাড়িতে না। না, মুসাফির আপনি সফর করলেন, ঢাকা গেলেন, ঢাকাতেই থাকবেন নাকি চুনারুঘাট আসবেন? কালেঙ্গা আসবেন না? মুসাফির হর কুজা বাশদ ওয়াতন রায়াদ মিদারাত। চুবুলবুল দর কফস বাশদ ওয়াতন রায়াদ মিদারাত। কালিঙ্গের মানুষ যদি ঢাকায় চলে যায়, প্রবাসে যদি চলে যায়, দুবাই যদি চলে যাও, সৌদি যদি চলে যাও, যেখানেই যাও না কেন সার্বক্ষণিক স্মরণ তাকে কালেঙ্গার কথা, ঠিক কিনা? মনে থাকে তো? তা আমরা কি এই দুনিয়াতে থাকতে এসেছি না মুসাফির? জোরে কই, মুসাফির খারাপ। ऐशो इशरत के लिए दुनिया नहीं, ऐशो इशरत के लिए दुनिया नहीं। याद रख तो बंदगे मेहमान ही, याद रख तो बंदगे मेहमान ही। এই দুনিয়াতে তো আরাম আয়েশের জন্য আসনি,
এসেছো তো কেন, একদিন তো চলে যেতেই হবে। আরে কথা বলেন ঠিক না? যেতে হবে তো, যেতে হবে। যাওয়ার পরে আপনাকে প্রশ্ন করা হবে কি নিয়ে এসেছো, প্রশ্নের সম্মুখীন হতে হবে তো। হ্যাঁ, মুসাফির তো আমরা নাকি না? এটাই মূল ঠিকানা না মুসাফির? জোরে বলেন, মুসাফিরই তো, এটাই তো মূল ঠিকানা নয়। এখান থেকে আমাদেরকে অবশ্যই সফর করতে হবে। কথা বলেন ঠিক না? সফর তো করতে হবে। মানুষ মনে করে এখানেই মনে হয় চিরদিন থাকবে, বলছেন না না। নাযাল্লাহা হুনা সুম্মা রাতাহাল্লা কাযাদ দুনিয়া নুজুলুন ওয়ারতিহালু ইয়াজুন্নুল মারউ ফিদ দুনিয়া খুলুদা ওয়া খুলুদুল মারই ফিদ দুনিয়া মাহালু। আল্লাহর বান্দা বলেন, এই দুনিয়াতে আসলাম, আবার দুনিয়া থেকে সফর করে চলে যেতে খুবই। কিন্তু এই দুনিয়াতে মুসাফির যতদিন থাকে, কিছু মুসাফির মনে মনে ভাবতে শুরু করে, মুসাফির এখানেই মনে হয় তার জন্য আসল ঠিকানা। আল্লাহর বান্দা বলেন না না, মুসাফিরের জন্য মুসাফির খানা জীবনেও পরিপূর্ণ ঠিকানা হতে পারে না, ঠিক কিনা? সফর শেষ হবে কিনা? সফর শেষ হবে তো, জিজ্ঞাসিত হবেন তো, আল্লাহ জিজ্ঞাসা করবেন কিনা? কি জিজ্ঞাসা করবেন? কে নিয়ে আসছেন মিয়া সাহেব? ক্যা সামালায়া মুসাফির সফর তেরা গে বঈদ, ক্যা সামালায়া মুসাফির সফর তেরা গে বঈদ, रंज के दरिया में कश्ती मौज तूफान है मजीद, रंज के दरिया में कश्ती मौज तूफान है मजीद। প্রশ্ন করা হবে, ও মুসাফির, এরা ভাঙ্গিলি বস্তা শুরু করছে, এখানে কেউ নাই? ওই পিছনে একজন ভলান্টিয়ার কি নাই? ওই পিছনে যারা থাকে এদেরকে একটু আপনারা শান্ত করবেন। क्या संभालाया मुसाफिर सफर तेरा के बईद, रंज के दरिया में कश्ती मौज तूफान है मजीद। এরে মুসাফির, কি নিয়ে এসেছো? আপনাকে প্রশ্ন করা হবে। যে জায়গায় তুমি যাচ্ছ, এই জায়গাতে এমন এক দরিয়া, ওই দরিয়াতে যখন ডুকু ভাব, ওই দরিয়াতে তুফানও আছে, আবার উত্তাল তরঙ্গ আছে। সাগরেও তরঙ্গ আসে কিনা, জোয়ার বাটা আসে কিনা? এমন জোয়ার বাটার সাগরে, বাতাসের সাগরে তুমি নৌকা কেমনে চালাইবা? আল্লাহর বান্দাকে প্রশ্ন করা হবে, মুসাফির কি সামান নিয়ে এসেছো দেখাও। আল্লাহ যখন দেখবেন আপনার সামান আল্লাহর কাছে গ্রহণযোগ্য, আপনার জন্য ঘোষণা আসবে, এরে বান্দা আমি তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিলাম। তাহলে মৃত্যু সকলের দরজা প্রতিদিন কড়া না রেখে না।